তোমার কাছ থেকে হিসাব শুরু করো। কতদিন লাগবে 60-70 বছরের হিসাব নিতে, এটাও বলে দিছেন। তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে। সত্য এটা। আজকে তো তরঙ্গে ভাসতেছি, তাই না? রাগ হয়ে যেতেছেন? হ্যাঁ, হায় হায় হায়, আজকে যা খুশি তা করতেছি। আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে বুক করবে আল্লাহ, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব। চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব? চলে যেতে হবে। দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানের সবকিছু ভিন্ন। দুনিয়ারটা চলবে না। যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপকে শুনিয়া যেত। চলে না কিচ্ছু, সব রাখা যেতে হয়, এটাই সত্য। ফেরেশতার কথাই সত্য। মারা যাওয়ার সাথে সাথে বলবে রাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে। ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে। ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগীদার হবে না। সত্য এটাই। মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই। যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা। এখানে একজনও অভ্যস্ত নয় যারা 5 ওয়াক্তের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে, পড়া হাত তুলা দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন। এরকম অভ্যস্ত এখানে একজন নেই। এটাই দুনিয়ার চিত্র। আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো জলদি বাবো, চিনিয়া যাবে। সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার হিসাবও নাই, কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। শ্রম পেশার মানুষগুলা রাগ হয়েন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। না হজ রাখছে না জাকাত রাখছে, হজও রাখে নাই, জাকাতও রাখেন নাই। ঈমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন, শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী 2 জন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য 2 রুমের না, তাও 1 রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া
এটা কাটাইতে এটার জন্যই যদি দুইজনে খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ওটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে, বেশি চেয়ে ফেলছে। কি রাগ হয়ে গেলেন বললাম দেখা? কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে, 15-16 কামরার ফ্ল্যাট নিয়ে থাকে? কি রাগ হয়ে গেলেন? আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি, আমিও দুঃখিত, বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে। সামান্য 2 রুমের বাসার জন্য, সামান্য 1-2টা বাচ্চা নিয়ে চলার জন্য, 2 মুঠ ভালো খাওয়ার জন্য, বৎসরে 2টা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন, আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আসছে, সত্য। আজকে মানবেন না, কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য। আল্লাহ বলে দিছে, আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ দেখা ফেলছে, ফিরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন, উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যাত করে কোথাও যাওয়া যাবে না। যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহর। সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ। কয়টা ব্যাত করবি? যেটা ব্যাত করবি উপরেরটা আমার। 7টা যদি ব্যাস করস তাইলে ফাওকা সাবঈ সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ব্যাত করা যদি পৌঁছস, ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি। কই ব্যাত করবি? কোথায় যাবি? কোথায় যাবে ব্যাত করা? জমিন ব্যাত করা দুনিয়া চেষ্টা করছিল, কিন্তু ব্যাত করা যায় নাই। বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা গ্লোবের ভিতরে, দেখেন ম্যাপের ভিতরে। ফুটবলটা নিয়ে দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে। ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে। চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে, সম্ভব না। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না? ঢাকায় কথা বোঝেন, আল্লাহর লগে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রসুল তো বলে, ওলামা তো বলে 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে নিয়ে আনে। বেশি চাইছে? কি বলেন? বেশি? ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই 5 ওয়াক্ত নামাজ চাইছেন। জান্নাতের জন্য তো বেশি চান নাই সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছেন, আর তো কিছু চান নাই। ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইলেন। এই জন্য আসেন ভাবি, থাকবো না, ছিলামও না, কি নিয়ে যাব? যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, জায়গা পাবো, চির শান্তির জায়গা জান্নাত পাবো। যেটা রেডি, ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর ভোগ করতে থাকবে। সব রেডি করে রাখছেন। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট,
ঠিক না? হ্যাঁ, দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইলো কি করে? হ্যাঁ, আমার খাট কই, আমার ফার্নিচার কই? কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না? বুঝাইতে পারতেছি না। লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, শুধু দেওয়াল দিয়া রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি। শুধু ঢুকবে আর বুক করবে, সব রাখা আছে, কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রাসূল চোখে দেখা আয়েশা বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না, মুস্কার আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না। যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে, আমাদের পিছে পিছে দৌড়ায় না। ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোঁকা। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোঁকায় যেন না পড়ো তোমরা। ইয়াউমাত তাগাবুন, কোরআনে একটা সূরাই আছে যার নাম হলো ধোঁকা। ওই সূরায় বুঝাইছে মানুষ ধোঁকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না। ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ায় এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে। ফেরাউনের কৃতদাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির। বেলাল কৃতদাসার কালো হইলে কি হবে, তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। হ্যাঁ হ্যাঁ সত্য, হাজারো কবর আছে দুনিয়াতে, এখনো এখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে। কেন আসে আমি জানি না, কেন আমার চোখে আসছে এই জন্য আমি বলি, কেন আসছে আমি জানি না। যাকেই দেখি সেই কাঁদে। কেন কাঁদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না। কেন কাঁদো? বলছে জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে। সত্য এটাই। আসেন, প্রস্তুতি নেই, বেশি কঠিন ছিল না আমাদের জন্য। আমরা যারা শ্রম পেশার মানুষ, দুনিয়া বেশি পাই নাই, আমরা বেশি পাই নাই। প্রস্তুতি সহজ, নারীর জন্য সহজ, ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, শাসকের জন্য সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ, যদি সে প্রস্তুতি নিতে চায়। আর যদি না নিতে চায়, জীবনটা কেটে যাবে। ওইটাই সত্য হবে, থাকবো না, যেই কোনো মুহূর্তে উঠায় নিবে। কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে, প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে, আমার কেউ বকবে না। সত্য এটাই, কেউ আমার দিকে তাকাবে না। আর যেটা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। আমি দোজক শুনাইতে চাই না আপনাদেরকে যে দোজকে কি রাখা আছে, কিন্তু এতটুকু শুনেন, একজন দোজগীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। দেহটা কিরকম মোটা হবে? কত? 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। দেহটা কিরকম মোটা হবে? 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি। আল্লাহ রসুল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে, জাবালে বায়দা, যেটা ইয়ামানে রাখা আছে। ওই পাহাড় দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে। এক এক দোজগীর উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি না। আর এক এক জান্নাতীর শরীর কিরকম হবে? 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে, ইসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে।
ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, আদম আলাইহিস ইসলামের মতো লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, বোঝেন ইসুফ আলাইহিস ইসলামের রূপ, এরকম রূপসী হবে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, নিব ওয়াদা পাক্কা, বেশি কিছু না আমাদের প্রস্তুতি, এই উম্মতের জন্য বেশি না, একের ভিতরে 100 রাখা আছে, একের ভিতরে পুরা জীবনের প্রস্তুতি একটার ভিতরে রাখা আছে। এই জন্যই তো আমি হাতে পায়ে ধরে বলি, এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কিচ্ছু দরকার ছিল না, 5 ওয়াক্ত নামাজ। কেন আল্লাহ রসুল বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। শুধু 5 ওয়াক্ত নামাজ একজনও যদি না ছাড়তো, আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে, ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে, মেইলে তো মেইলে, অফিসে তো অফিসে, আদালতে তো আদালতে, খেতে তো খেতে, খামারে তো খামারে, রোডে তো রোডে, ঘাটে তো ঘাটে, হাটে তো হাটে, বাজারে তো বাজারে, বাড়িতে তো বাড়িতে, ঘরে তো ঘরে, যে যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত, যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত। আসেন, আল্লাহ আমাদের জন্য কঠিন করেন না, সহজ। এক জিনিসের ভিতরে প্রস্তুতি, 5 ওয়াক্ত নামাজ। কি রাজি? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু না কাচ্চা? আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, সত্য? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর দ্বিতীয় হলো, যাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না। কিছু নাফরমানি আমরা যাই না বুঝা করি, যাই না বুঝা কিছু নাফরমানি করি। পিছনে যেটি গেছে ওগুলা বাদ দিলাম, সামনে যেটি আসতেছে এটা দেখাইতেছে। সামনে একটা নাফরমানির দিন আসতেছে, 14 তারিখ। কি তারিখ? কি তারিখ? 14 তারিখ। যাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না। হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল। এখন দূরে শুনতেছি তুর্কিতে এই 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 5-6 বছর আগে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মানুষ মারা গেছে, তাও সে উপর থেকে লাফ দিয়া পড়া মারা গেছে, নাইলে সেও মারা যেত না, কোনো বিপর্যয় ঘটে নাই। এই 7 পয়েন্ট আজকের দিনে 16,000 পার হয়ে গেছে তুর্কিতে। 16,000 না আরো কত 16,000 চাপা পড়া আছে, কেউ জানে না। উদ্ধার অভিযান পূর্ণ হলে জানা যাবে কত হাজার গেছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। এটারও কারণ আছে, হুজুর চলে আসছে আর বাড়াইতে চাইতেছি না, কারণ আছে। কিন্তু পায়ে ধরা যুবকদেরকে বলবো, আল্লাহকে নারাজ না। 14 তারিখের 1 মাস করছি ফুটবল নিয়া, আল্লাহ হয়তো সয়া গেছেন। তারপরে 31st নাইট নিয়া করছি, সয়া গেছেন। সামনে আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ না করে কি করব? পাক্কা না কাচ্চা? তাইলে কিন্তু সবাইকে ভুগতে হবে। এখন কিন্তু বাংলাদেশ এক সুরক্ষার, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে। 30,000 হেফজখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদ আর হক্কানি পীরের খানকার কারণে, হক্কানি ওলামাদের কারণে, এরকম আল্লাহওয়ালাদের কারণে বাংলাদেশ সুরক্ষার চাদরে লেপটানো আছে। বিদায় কোনো বিপর্যয় বাংলাদেশ এই পর্যন্ত দেখে নাই। কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি, আকাশের কালার ভালো মনে হয় না। ডেলি সকালেই উঠলে দেখি
আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায়। সারা রাত্রই তো রোডে থাকি, তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না। মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় না নেক, আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে। এই জন্য বাড়তি গুনাহ দিয়ে আল্লাহকে নারাজ করব না, এগুলা সব বাড়তি গুনাহ। কিছু গুনাহ তো আমরা করতেই আছি, সব সময় করতেছি। 50% লোক বাংলাদেশে নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। রোজা আসলো 50% লোক রোজা থাকে না। এরকম বহুত নাফরমানি আমরা করি, কিন্তু সব মনে হয় আল্লাহ সয়া যায়। কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে, এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, কোন জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, 14 তারিখ আসতেছে, এই নাফরমানি আমরা করব না। ওয়াদা পাক্কা।